বর্তমান সময়ে উপমহাদেশীয় নাট্য জগতে যদি একটি নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় তবে সেটি নিশ্চিতভাবে হানি আমির। দীর্ঘ 1 বছরের বিরতি কাটিয়ে তিনি ফিরলেন এবং ফিরে বাজিমাত করলেন। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে এখন বাংলাদেশ এবং ভারতের ঘরে ঘরে আলোচিত তার নতুন সিরিয়াল মেরি জিন্দেগি হ্যায় তু। প্রচারণার শুরু থেকে এই সিরিয়ালটি ছিল টক অফ দ্য টাউন। 2024 সালে কাভি মে কাভি তুম দিয়ে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে হানি আমির প্রায় 1 বছর ক্যামেরা থেকে দূরে ছিলেন। ভক্তদের মনে প্রশ্ন ছিল, ফিরে কি সেই পুরনো ম্যাজিক দেখাতে পারবেন তিনি? উত্তরটা মিলেছে নাটকের প্রথম পর্বে। হানি আমিরের সহজাত অভিনয় আর স্ক্রিন প্রেজেন্স আবারও প্রমাণ করেছে বিরতি আর জনপ্রিয়তায় কোনো প্রভাব ফেলতে পারেনি। বিরতি ভেঙে এবং রাজকীয় প্রত্যাবর্তন ভক্তদের জন্য ছিল এক বড় উপহার। এবারে বিশেষ আকর্ষণ হলো হানি আমিরের বিপরীতে বিলাল আব্বাস খানের উপস্থিতি। পর্দায় আয়েশা এবং কামিয়া চরিত্রে এই নতুন জুটির রসায়ন যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। যেখানে অভিনয় নিয়ে কোনো প্রশ্ন নেই, সেখানে গল্পের ধীরগতি নিয়ে কিছুটা বিরক্ত নেটিজেনরা। চিত্রনাট্য অতিরিক্ত ফ্ল্যাশব্যাকের ব্যবহার এবং দৃশ্যপট লম্বা করার অভিযোগ তুলেছেন অনেক দর্শক। অনেকের মতে চিত্রনাট্য আরো একটু টানটান হলে এটি ইতিহাসের সেরা সিরিয়ালগুলোর একটি হতে পারত। তবে এই মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও ইউটিউব এবং টেলিভিশন রেটিংয়েও নাটকটি রয়েছে সবার শীর্ষে। বিনোদন মানে ভালোবাসা আর কিছুটা সমালোচনা। তবে হানি আমির প্রমাণ করেছে গল্প যাই হোক, নামের ওজনই দর্শকদের পর্দার সামনে বসে রাখতে যথেষ্ট।